মসজিদের ইমামের সাথে সময় কাটাও, মাদ্রাসায় সময় দাও, মাদ্রাসায় সময় দাও। ভাইরা বন্ধুরা এবার একটু খেয়াল করে শোনো, হাদিস শরীফে একটা ঘটনা এসেছে, কিয়ামতের ময়দানে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমের সুপারিশে আল্লাহ তারে maaf করে দিবে। কেমনে তারে maaf করবে একটু শুনেন ঘটনাটা। আল্লাহ একজন আলেমরে জান্নাত দান করলেন, একজন আল্লাহওয়ালাকে আল্লাহ তার জান্নাত দান করলেন। জান্নাতে যাওয়ার পরে তার জান্নাত পায়া ভালো লাগবে না, জান্নাতি এত নাজ এত নিয়ামত পাওয়ার পরেও তার জান্নাত পায়া ভালো লাগে না, কি যেন তার কাছে নাই, অশান্তি অশান্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তারে জিজ্ঞেস করবে, বান্দা আমি আল্লাহ জান্নাতে সুখের সব আসবাব আমি তোমার জন্য রেখে দিয়েছি, এরপরও কেন তোমার ভালো লাগে না? কি হয়েছে, তোমার অস্থিরতা কেন? বলবে, মালিক দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, বন্ধু, এই বন্ধু আমার সাথেই সময় ব্যয় করত, প্রয়োজনে আমি ডাক দিলেই হাজির হয়ে যাইত, আমি যখনই ডাক দিতাম সে হাজির হয়ে যাইত, রাত নাই দিন নাই আমি তারে সর্বদা পাইতাম। ও মালিক, আজকে আমি যেই কাজগুলি করার কারণে জান্নাত পাইছি গো, এই সমস্ত কাজের ভিতরে আমার বন্ধুর সহযোগিতা ছিল। এই বন্ধুরে সারা দুনিয়াতে কোনো অনুষ্ঠান আমার ভালো লাগতো না, বন্ধুকে ছাড়া আমার কোনো কাম কাজ ভালো লাগতো না। আজকে আমি জান্নাত পাইলাম, কিন্তু আমার বন্ধু জাহান্নামে, এই জান্নাত পেয়ে আমার কেমনে শান্তি লাগবে? আল্লাহ, আমি তো দুনিয়াতে আমার বন্ধু ছাড়া কোনো মজা পাই নাই, অতএব জান্নাত পেয়ে আমার মজা লাগে না যতক্ষণ পর্যন্ত এই জান্নাতে আমার বন্ধু আমার সঙ্গী না হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলে, জান্নাতীরা জান্নাতে যা চাইবো আমি আল্লাহ তাই তার সামনে হাজির করব। যে আবদারি করব এই আবদারি আল্লাহ জান্নাতীর আবদার আল্লাহ পুরা করব। এজন্য যখন এই আবদার করবে, আল্লাহ আমার বন্ধু ছাড়া জান্নাত ভালো লাগে না, বন্ধু ছাড়া জান্নাত ভালো লাগে না। এইবার একটু বুঝো, এইবার একটু বুঝো, ভালো মানুষে বন্ধু বানাইলে কি লাভটা হয়? যদি সে জান্নাতে যায়, তার সুপারিশে আল্লাহ আমারেও জান্নাতি বানায় দেয়। কার সাথে সময় দেও, কার সাথে সময় দেও, সময় কার সাথে দেও, দেওয়ার কথা ছিল কার সাথে? দুনিয়ার এই রং তামাশা অল্প দিনের, আজ আছে কাল নাই। চোখের সামনে বন্ধু কবরে শুয়ে রইছে, চোখের সামনে কত খেলার সাথী কবরে চলে গেছে। একটা কাজের মতো কাজ করে যাও। দুনিয়াতে এমন একজন বন্ধুকে নির্বাচন করো যার কাছে গেলে পরে আল্লাহর কথা ইয়াদ হয়, যার কথা শুনলে পরে আমল করার আগ্রহ বাড়ে। এটা দেখে একজন বন্ধু বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা যাও, জান্নাত থেকে তার বন্ধুরে তোমরা তুলে নিয়ে, জাহান্নাম থেকে তার বন্ধুরে তুলে নিয়ে আসো। জাহান্নামের ভিতরে একই ক্যাটাগরির মানুষ, সুদখোর, সকল সুদখোরের এক জায়গার মধ্যে আযাব হইতেছে, ঘুষখোরদেরকে এক জায়গায় আযাব হইতেছে। আযাবের কোয়ালিটি যাদের এক, তাদেরকে এক জায়গার মধ্যে জমা করে আযাব দেওয়া হয়, একজন আরেকজনকে দেখে এবং চিনে। হায়রে, দুনিয়াতে একসাথে এই গুনাহটা করছিলাম, এজন্য আজকে একসাথে আযাব ভোগ করতেছি, আযাব ভোগ করতেছি। ওইখান থেকে রবিউলকে উঠে আনা হবে। ওই রবিউল আয়, তোর বন্ধু তোর জন্য সুপারিশ করে তোর জান্নাতের ফয়সালা কইরা দিছে। লোকটারে যখন উঠায় নেওয়া হয়, উঠায় নেওয়ার পর তখন এই জাহান্নামীরা একজন আরেকজনের দিকে তাকায় কইব, কি রে, এতদিন পর্যন্ত রবিউল আমাদের সাথে ছিল, আজকে থেকে তো রবিউল রে দেখি না, রবিউল কই গেল, রবিউল কই গেল? মনে করেন একটা রবিউল নাম বলতেছি, এরকম একটা নাম নিয়ে কইব, আব্দুর রহিম কই গেল, কই গেল, কই গেল, কই গেল? আরেকজনে কইব, এ দোস্ত রবিউল রে কই লাভ নাই রে, আজকে আমরা এক
ক্যাটাগরির জাহান্নামী আযাব করতেছি, কিন্তু রবিউল চালাক, রবিউল খুব চালাক, রবিউল খুব চালাক। রবিউল দুনিয়াতে যদিও আমাদের সাথে এই গুনার মধ্যে জড়িত ছিল, কিন্তু ভিতরে ভিতরে মসজিদের ইমাম সাহেবের সাথে আর মাদ্রাসার হুজুরের সাথে ভিতরে ভিতরকে সম্পর্ক রাইখা চলতো। আমরা জানতাম না মাদ্রাসা এক বস্তা চাউলের প্রয়োজন, রবিউল কোন সময় ফাঁকি দিয়া কোথায় থেকে ব্যবস্থা করে জানি এক বস্তা চাউল নিয়ে মাদ্রাসায় হাজির করে দিয়েই তো হুজুরে খালি কইতো, রবিউল দোস্ত আজকে ছাত্রদের খানার ব্যবস্থা নাই, কেমনে জানি ব্যবস্থা করে দিয়াই তো। পরামর্শ করলে হুজুরের সাথেই করত, সময় দিত আমাদের সাথে। মাঝে মাঝে বন্ধুরা একসাথে মিলা হয়তো ডাব গাছে ডাব খাইছি চুরি কইরা, হয়তো কারো আশ খাইছি চুরি কইরা, কিন্তু ভিতরে ভিতরে সম্পর্ক সে রাখতো আলেম ওলামার সাথে। এমন একজন বন্ধু আজকে তার জান্নাতি, ওই জান্নাতি বন্ধু তার জন্য সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে